বীরের বেশে দেশে ফিরেছে যুব এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। সোমবার রাতে দুবাই থেকে ঢাকায় ফেরে ইয়াং টাইগার্স। বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছেন বিসিবি কর্মকর্তারা। গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক আজিজুল হাকিম শুনিয়েছেন চ্যাম্পিয়ন হবার গল্প, সেই সাথে আরও বড় লক্ষ্যের কথা। বছর ঘুরে সেই একই ট্রফি, হাত বদল হয়েছে মাত্র। সেবার মাহফুজুর রহমানের হাতে ছিল বিজয়ের স্মারক, আর এবার অনেকটা কাঁধে করে বয়ে আনলেন আজিজুল হাকিম তামিম। গেল 4 মাসেরও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রমের ফল এশিয়ার সেরা হবার গৌরব। 3 ডিপার্টমেন্টেই সেই ছাপ স্পষ্ট। তবে আসরে ভিন্ন এক কৌশলও নিয়েছিল বাংলাদেশ। গোপন সে রহস্য ফাঁস করলেন অধিনায়ক নিজেই। ওরা দুজন যখন দেখছেন যে একটা ওই ব্যাটসম্যানের যেটা বললেন নাম, ও মারতেছিল তখন আর কি মারুফ ভাই যে উইকেটে নিচ্ছে, স্লেজিংয়ের মাধ্যমে আসলে সে জিততে গেলে একটু স্লেজিং এগ্রেশন দরকার আছে, সো এই জন্য আর কি ভালো হয়েছে। মারুফ, মৃধা, আল ফাহাদ, ইকবাল হোসেনদের শরীরী ভাষা চ্যালেঞ্জ জানিয়েছে প্রতিপক্ষের ব্যাটারদের। কম যাননি যুবা অধিনায়কও। সেমিফাইনালে পাকিস্তানের চোখ রাঙানির জবাব দিয়েছেন বুক ফুলিয়ে। পাকিস্তানে যে ফিল্ডারটা ছিল ও বলতেছে যে ফ্রি বলটা আমি মিস করছিলাম, তো ও বলতেছে বল কি দেখছিস? আমি ওটা পরে যখন 6 মাস হতে বললাম তুই কি বল দেখছিস। ফাইনালে ভারত বলে স্নায়ুর চাপ ছিল স্বীকার করেছেন আজিজুল হাকিম। তবে ঠান্ডা মাথায় পুরো দলকে পরিচালনা করেছেন, যার ফলও মিলেছে দারুণভাবে। আমি শুধু আজ বলছি যে ওদের সাথে কি জিততে হলে একটাই বিষয়, যে কে সামনে কে দেখার দরকার নাই, তুই খেলতে থাক, তোরা প্ল্যানে আগে থাক। আর একটা সময় কি এক্সাইটেড হইতেছিল যে আসলে এগ্রেশন আছে, সেই সময় বলতেছিলাম যে জাস্ট ঠান্ডা থাক, আল্লাহ ভরসা। এশিয়ার সেরা হয়েও আত্মতৃপ্তিতে ভুগছেন না বাংলাদেশ অধিনায়ক। সামনে আরও সিরিজ আছে। আগামী বছর এশিয়া কাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়নের সুযোগও আছে। তবে মূল লক্ষ্য 2026-এর বিশ্বকাপ। পাকিস্তান বা ইন্ডিয়ার মধ্যে টিমরা যদি হারান আরও একটু কনফিডেন্স থাকে, আর ইনশাল্লাহ এই কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করব। সামনে আমাদের এশিয়া বললাম যে এশিয়া কাপ যেগুলো আছে সিরিজ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেগুলো আমরা ভালো করার চেষ্টা করব। পুরস্কার কিংবা বোনাসের কথা চিন্তা করছে না আজিজুল হাকিমের দল। নিজেদের লক্ষ্য অর্জনে সবটুকু ঢেলে দিতে রাজি যুবা টাইগাররা। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। যুবদল মাতানো ক্রিকেটাররা জাতীয় দলে কেন সেভাবে ভালো করতে পারেন না, সেই প্রশ্নের উত্তর খুঁজতে চায় বিসিবি। বয়স যেমনই হোক, বিপিএল, প্রিমিয়ার লিগ সহ ঘরোয়া ক্রিকেটে যুবাদের খেলতে উৎসাহিত করা হবে। 2026 বিশ্বকাপের আগে প্রস্তুতির পরিকল্পনার কথা জানিয়েছেন গেম ডেভেলপমেন্টের দায়িত্বপ্রাপ্ত পরিচালক ফাহিম সিনহা। বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর টানা দুবার এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশের উন্নতি। কিন্তু তারপর কোথায় যেন থমকে যাওয়া যুবদল ও জাতীয় দলের মাঝে তৈরি হয় বিশাল ফারাক। আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে নিজেদের মেলে ধরতে পারছেন না জুনিয়র চ্যাম্পিয়নরা। সমস্যাকে মেনে নিয়ে কিভাবে সমাধান করা যায় তা নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ড। এখানে কিছু জিনিস ফাইন টিউন করলে আমাদের এই ট্রানজিশনটা হয়তো আরও বেটার হবে। বাট আমাদের কাছে যে প্রবলেমটা মনে হয়েছে ওইটা আমরা ইন্টারনালি সলভ করে ওইটা একটা বেটার আউটপুট দেওয়ার চেষ্টা করছি। অনূর্ধ্ব 19 দলের পর এইচপিতে ঠাঁই হয় ক্রিকেটারদের। সেখানেও এখন ম্যাচ খেলার সুযোগ বেড়েছে। এর পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল ও প্রথম শ্রেণীর ক্রিকেটে ডাক পেলে উৎসাহিত করবে বিসিবি। অতীতে দেখেছি অনেকে আপনার 19-20 বছরে আপনার ন্যাশনাল টিমেও ডেবিউ করেছে। তো প্রিমিয়ার লিগ খেলা যদি ওরকম পোটেনশিয়াল থাকে, ওরকম ক্যালিবার থাকে, ডাক পেলে ওই সুযোগটা আমরা চাবো নেক। এশিয়া কাপ জেতা দলটার মাত্র শুরু। অনুশীলন ক্যাম্প ও ম্যাচ খেলার মধ্যে থাকবে 2026 বিশ্বকাপ পর্যন্ত। কোচিং স্টাফে বিশ্বকাপ জয়ী নাভিদ নওয়াজ, রিচার্ড স্টোনিয়ার, ফয়সাল হোসেন ডিকেন্সরা থাকায় বোর্ডের আত্মবিশ্বাস শিরোপা পুনরুদ্ধার করতে পারবে বাংলাদেশ। এই মাসের শেষে শ্রীলঙ্কা আসার কথা, বাট শ্রীলঙ্কা ওইটা একটু হেল্ড আপ হয়েছে আপাতত। বাট হোম অ্যান্ড অ্যাওয়ে একটা সিরিজ হবে তাদের সাথে আমাদের। জুলাই মাসে আছে আপনার সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওখানে 10টা ওয়ানডে খেলবে। তারপরে আবার সেপ্টেম্বরে আছে ইংল্যান্ড। সো কন্টিনিউয়াসলি আপনার এরা ক্যাম্পেই থাকবে, আপনার কোচদের মনিটরিংয়েই থাকবে, ফিটনেসটাও আমরা মনিটর করতে পারবো। মানে টোটাল প্রসেসটা আর কি একদম 2026-এর ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। আজিজুল হাকিম তামিম, মারুফ, মৃধা, ইকবাল হোসেন ইমন, শিহাব জেমস, আল ফাহাদ, রিজানদের নিয়ে সমৃদ্ধ পাইপলাইনের স্বপ্ন দেখছে ক্রিকেট বোর্ড। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন।
এবার ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজের খবর। ওয়ানডে সিরিজ বাঁচানোর শেষ সুযোগ বাংলাদেশের। আজ দ্বিতীয় ওয়ানডে ওয়ার্নার পার্কে সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। সোমবার বিশ্রামে ছিল সফরকারীরা। প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে আলোচনা হয়েছে, নতুন করে কৌশল নির্ধারণও। একাদশে আসতে পারে পরিবর্তন। 6 বছর ধরে ওয়েস্ট ইন্ডিজকে শাসন করছে বাংলাদেশ, অন্তত ওয়ানডে ক্রিকেটে। শেষ 4 সিরিজ টাইগারদের দখলে। সেই সাম্রাজ্যে এবার হানা দিয়েছে ক্যারিবীয়রা। কিছুটা চমকে দিয়ে জিতে নিয়েছে প্রথম ম্যাচ। 3 ম্যাচ সিরিজ বাঁচাতে দ্বিতীয়টাতে জিততেই হবে সফরকারীদের। একই মাঠ, সেই সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক, একই পিচও বটে। ব্যবহৃত উইকেটে স্পিনারদের বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা বেশি। একাদশেও পরিবর্তন আসা নিশ্চিত। 3 পেসার তাসকিন, তানজিম সাকিব ও নাহিদ রানা ডানহাতি, একই ধরনের গতিকে প্রাধান্য দিয়ে বল করেন। তাই বৈচিত্র্য আনতে হাসান মাহমুদ অথবা শরীফুলের একজনের সম্ভাবনা বেশি একাদশে ঢোকার। প্রথম ম্যাচে টস জেতা বাংলাদেশ 294 রান করেও খুশি হয়েছিল। তানজিদ হাসান তামিম, মেহেদি মিরাজ, মাহমুদুল্লাহ, জাকের আলীদের ইনিংসগুলো বড় হয়নি। তাতেই ম্যাচ শেষে আক্ষেপ। র্যাঙ্কিং আর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার ভাবনা ভাবাচ্ছে বাংলাদেশকে। সেরা 9 থাকার চেষ্টায় বাংলাদেশ। এখন 9 থাকলেও ওয়েস্ট ইন্ডিজ ঠিক পেছনে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এবার নারী দলের সিরিজের খবর। হোয়াইট ওয়াশের লজ্জা পেল বাংলাদেশ। তৃতীয় শেষ টি20তে টাইগ্রেসদের 4 উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। সিলেটের টস হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে 123 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে শেষ ওভারের নাটকীয়তায় জয় পায়। সি গ্রুপে বাংলাদেশের বাকি 2 প্রতিপক্ষ হংকং ও সিঙ্গাপুর। যে গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল যাবে সরাসরি 2027 সালের এশিয়ান কাপে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে সোমবার 24 দলকে 6 গ্রুপে ভাগ করা হয়েছে। এশিয়ান কাপে নাম লেখানোর শেষ সুযোগ 24 দেশের। 6 গ্রুপে ভাগ হয়ে খেলবে বাছাইয়ের তৃতীয় ও শেষ রাউন্ড। র্যাঙ্কিং হিসাবে পট 4-এ বাংলাদেশ, সেখান থেকে সি গ্রুপে। গ্রুপ প্রতিপক্ষ সিঙ্গাপুর, হংকং হয়ে সবশেষ ভারত। দক্ষিণ এশিয়ার ফুটবলে দুদেশের চিরপ্রতিদ্বন্দ্বিতার কথা সবার জানা। গ্রুপের র্যাঙ্কিংয়ে সবার শেষে লাল সবুজের দল। নতুন বছরে হাভিয়ের কাবরেরার চুক্তি নবায়ন নিয়ে যদি কিন্তু আছে, তবে পরিকল্পনা সাজিয়ে রাখতে হচ্ছে স্প্যানিশ কোচকে। গ্রুপটা চ্যালেঞ্জিং, এক্সাইটিং, আবার ইন্টারেস্টিংও। ভালো খেলতে পারলে ভালো করার সুযোগ আছে। এমন কোনো প্রতিপক্ষ নেই যাদের সাথে পূর্ণ পয়েন্ট পাওয়া অসম্ভব। FIFA ranking 127. ফুটবল, ক্রিকেট সহ যে কোনো ডিসিপ্লিনে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই মাঠের লড়াই ছাপিয়ে বাড়তি কিছু। সেই ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বাছাইয়ের তৃতীয় রাউন্ড মিশন। পরের 2টি হোম ম্যাচ সিঙ্গাপুর আর হংকংয়ের বিপক্ষে। 2025 সালে 5টি আর পরের বছর 31 মার্চ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। কাবরেরা যদি দায়িত্বে থাকেন, তাহলে মার্চে ভারত ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচের প্রস্তাব দেবেন বাফুফেকে। ভারতের সাথে বাংলাদেশের ম্যাচটা খুব জমবে। যদি থাকি, চেষ্টা করব প্রস্তুতি ম্যাচ খেলে ভারতের বিপক্ষে নামতে। হংকংয়ের সাথেও কম্পিটিশনের সুযোগ আছে। সিঙ্গাপুর পট 3 থেকে আসলেও আমি মনে করি এটা তাদের স্ট্যান্ডার্ড নয়। ফুটবলাররা চেষ্টা করলে আগামী বছরটা খুব ভালো কাটাতে পারে। বাছাইয়ের তৃতীয় রাউন্ডের 6 গ্রুপের শুধু গ্রুপ চ্যাম্পিয়ন পাবে 2027 সালের এশিয়ান কাপের টিকিট, যার স্বাগতিক সৌদি আরব। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ফেডারেশন কাপের খবর। আজ ভিন্ন ম্যাচে নামছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। শতভাগ দেশি ফুটবলার নিয়ে কুমিল্লার চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে আকাশী নীলরা। বি গ্রুপের আরেক ম্যাচে কিংস অ্যারেনায় রহমতগঞ্জের মুখোমুখি হবে উড়ন্ত সাদা কালো শিবির। 2টি ম্যাচই শুরু হবে দুপুর 2:30টায়। জয়ের আসর শুরু করতে আত্মবিশ্বাসী 2 দলই। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার চ্যাম্পিয়ন্স লিগের খবর। রাতে মাঠে নামছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ আতালান্তা। ম্যাচটি শুরু হবে রাত 2টায়। একই সময়ে শাখতার দোনেৎস্কের মুখোমুখি বায়ার্ন মিউনিখ। ইন্টার মিলানকে আতিথ্য দিবে লেভারকুসেন। সালজবুর্গ লড়বে পিএসজির বিপক্ষে। এর আগে রাত 12:15টায় জিরোনার মুখোমুখি লিভারপুল।
কঠিন পরীক্ষার মুখে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে বাজে সময় কাটাচ্ছে। বাংলাদেশে এখন চ্যাম্পিয়ন্স ট্রফি। মঙ্গলবার ট্রফি নিয়ে যাওয়া হবে কক্সবাজারে। বুধবার লাবণী পয়েন্টে সাধারণ মানুষের জন্য প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। সেদিনই আবার ঢাকায় ফিরবে ট্রফি। বৃহস্পতিবার বসুন্ধরা সিটি আর শুক্রবার হোম অফ ক্রিকেটে রাখা হবে। বসুন্ধরা সিটিতে সাধারণ মানুষ দেখার সুযোগ পেলেও মিরপুরে ট্রফি উৎসবে মাতবেন বর্তমান ও সাবেক ক্রিকেটার, নারী ক্রিকেটার, বোর্ড কর্তা ও সংগঠকরা। যদিও এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারণ হয়নি, একাধিকবার ভার্চুয়াল সভা ও স্থগিত করা হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি আইসিসি। ভারত হাইব্রিড মডেলে খেলতে চাইলেও এখনও নিজেদের অবস্থানে অনড় পাকিস্তান। পুরো টুর্নামেন্ট নিজেদের দেশে করতে চায়, আর হাইব্রিড হলে ভারতে যেতে যাওয়া হবে সব আইসিসি ইভেন্টেও একই পদ্ধতির দাবি পিসিবির। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আইসিসির শাস্তির মুখে মোহাম্মদ সিরাজ ও ট্রাভিস হেড। এডিলেড টেস্টে সিরাজকে ছক্কা হাঁকানোর পরের বলে বোল্ড হন হেড। তখনই দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আচরণবিধি ভঙ্গ করায় মোহাম্মদ সিরাজের 20% ম্যাচ ফি জরিমানা করা হয়েছে, সাথে 1 ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। তবে ট্রাভিস হেডকে কোনো জরিমানা করা হয়নি, শুধু 1 ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। দুজনেই অবশ্য ম্যাচ রেফারির কাছে দোষ স্বীকার করেছেন। দুজনের এই ঘটনায় বিভক্ত দুই দেশের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। দুই ভাই খেলেন ইংল্যান্ড জার্সিতে, আরেক ভাই অপেক্ষা জিম্বাবুয়ের জার্সি গায়ে তোলার। বড় ভাই টম ও ছোট ভাই স্যাম কারেন খেলেন ইংলিশদের হয়ে। মেজর জন বেন কারেন প্রথমবার ডাক পেয়েছেন জিম্বাবুয়ের দলে। আফগানিস্তানের বিপক্ষে 15 সদস্যের দলে আছেন তিনি। 3 ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে 17 ডিসেম্বর। তাদের বাবা কেভিন কারেন নিজেও জিম্বাবুয়ান ক্রিকেটার ও কোচ পরিচয় ছিলেন দেশটির সাথে। নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টিতে নিজেকে প্রমাণ করেছেন বেন কারেন। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে সিরিয়ার ক্রীড়া অঙ্গনে। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর জাতীয় দলের জার্সি ও ফেডারেশনের লোগো বদলে ফেলেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। মুক্তির আনন্দে আত্মহারা সিরিয়ার জাতীয় দলের ফুটবলাররাও। জালিমের জুলুম থেকে এখন মুক্ত সিরিয়া। 14 বছর গৃহযুদ্ধের পর পতন হয়েছে বাশার আল আসাদের। দীর্ঘ 53 বছর পর মধ্যপ্রাচ্যের দেশটির রেহাই মিলেছে স্বৈরশাসক এক পরিবারের হাত থেকে। ধর্ম বর্ণ নির্বিশেষে মুক্তির আনন্দে সামিল হয়েছেন সিরিয়ান ফুটবলাররাও। দেশটির জাতীয় দলের গোলরক্ষক আহমদ মাদানিয়া, মিডফিল্ডার আম্মার রামাদান, মোহাম্মদ আনেজ, স্ট্রাইকার ওমার আল সোমাহরা উপভোগ করছেন নতুন করে পাওয়া সেই স্বাধীনতা। বাশার আল আসাদের রাজত্ব ভাঙার একদিন না যেতেই ফুটবল দলের জার্সি আর ফেডারেশনের লোগো বদলে ফেলেছে সিরিয়া। বামপন্থীদের লাল রঙের পরিবর্তে স্বাধীনতার প্রতীক সবুজ জায়গা করে নিয়েছে নতুন জার্সিতে। এসএফের লোগোতেও তাই, একটি তারা বেড়ে হয়েছে 3টি। মূলত স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব, সর্বোপরি দুর্নীতিমুক্ত ফেডারেশন গড়তেই এই পরিবর্তন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিবৃতিতে জানিয়েছে সিরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, যেই সংস্থাকে নিজের ক্ষমতায় নাচাতেন বাশার আল আসাদ, যার চক্ষুশূল হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন অসংখ্য ফুটবলার। সিরিয়ানদের মুক্তির আনন্দ মিছিলে উঠে আসছে প্রয়াত ফুটবলার আব্দুল বাসেত আল সারতের নামও। বিপ্লবের প্রতিচ্ছবি বনে যাওয়া যেই ফুটবলারকে 2019 সালে হত্যা করে বাশার আল আসাদের বাহিনী। জহির সাগর, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।